কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। প্রথমেই বলি, আমি আন্তরিকভাবে দুঃখিত এরকম ভাবে ভিডিওটা করার জন্য। আমার পিছনে স্মার্ট বোর্ড নেই, আমাকে একটা অন্যভাবে দেখতে পাচ্ছ আজকে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা অনেকেই জানো যারা কালকে ক্লাসে ছিলে, কালকে টোটাল 9 ঘন্টা আমার ম্যারাথন চলেছে। শুধু 9 ঘন্টা ম্যারাথনের জন্য আমাকে বকতে হয়েছে বা দাঁড়িয়ে থাকতে হয়েছে তাই নয়, তার আগের দিন পুরোপুরি না খেয়ে এবং না ঘুমিয়েছিলাম, তার কারণ তোমাদের জন্য পুরো কন্টেন্টটাকে আমাকে বাংলা এবং ইংলিশে তৈরি করতে হয়েছিল। তো এই সব কিছু মিলিয়ে শরীরের বিশাল অবস্থা খারাপ। কিন্তু আমার মনে হয় যে যখন তোমাদেরকে প্রত্যেকটা ইনফরমেশন দায়িত্ব আমি নিয়েছি যে দেব, তো সেক্ষেত্রে আমি আজকে যেহেতু এনটিপিসি পরীক্ষা শুরু হয়েছে তোমাদের জন্য, এখন বর্তমানে দুটো শিফট হয়ে গেছে, দুটো শিফটে কিরকম কিরকম পরীক্ষায় প্রশ্ন এসছে সেগুলো আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও, ক্লিপস ওয়েতে আমি করে বলছি। এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিও এবং প্রত্যেকে এই অনুযায়ী পড়াশোনাটা করো, কারণ এইভাবেই তুমি কিন্তু সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট, এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু তোমাদের আসবে এবং একবার এই প্যাটার্ন ফলো করে নিয়েছে মানে টিসিএস কিন্তু পরের শিফটগুলোতেও কিন্তু একই প্যাটার্ন ফলো করবে। তাই মারাত্মক ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমাদের জন্য এটি। প্রত্যেককে বলি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এক্ষুনি প্রত্যেকে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে হাইলিকে পাঠাবে। হাইলিকে পাঠাতে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে যাবে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ এবং আগের দিনের যে ক্লাসটা পড়িয়েছিলাম তারও পিডিএফ আমি একবার দিয়েছিলাম, সেকেন্ডবার আরেকবার পাঠিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো এইগুলো সম্পূর্ণ ফ্রিতে এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে, তাই প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে সিবিটি 1 আজকে পরীক্ষা হয়েছে। প্যাটার্নের মধ্যে কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে। যেমন আগের বার আমরা দেখেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের টোটাল মোটামুটি ভাবে 18 থেকে 22 নাম্বার কোয়েশ্চেন এসেছিল, এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ কমিয়েছে এবং কমিয়ে দেওয়ার জন্য যে কোনো ছাত্রছাত্রীর কাছেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স যখন কমে যাবে তখন তার পেপারের লেভেলটা কিন্তু ইজি হয়ে যাবে। তো সেই জন্য আজকের পেপারের লেভেল কিন্তু ইজি টু মডারেট এসছে, মিক্সড কোয়েশ্চেন এসছে, এক্স্যাক্টলি 30টা অঙ্ক এসছে, এক্স্যাক্টলি তোমার হচ্ছে 30টা জিআই এসছে বা এক্স্যাক্টলি 40টা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, এটা কেউ বলতে পারবে না, কারণ ওইটুকু টাইমের মধ্যে কিন্তু পড়াটা খুব ডিফিকাল্ট একটা বিষয়। দেখো, ম্যাথের যদি বলি তাহলে ম্যাথ কিন্তু তোমাদের মডারেট থেকে টাফ এসছে এই কারণে, তোমরা সবই জানো, শুধু ক্যালকুলেশনে তোমাকে একটু ফাস্ট হতে হবে। যে প্রপার প্র্যাকটিস করেছে তাদের জন্য কিন্তু এটা টাফ মোটেও নয়, মোটামুটি ইজি টু মডারেটও বলতে পারি। তার কারণ ক্যালকুলেটিভ ছিল, টাইম যদি তুমি ম্যানেজমেন্ট করতে পারো তাহলে সেক্ষেত্রে ম্যাথ অনেকটাই ভালো করা যেতে পারে, যেটুকু আমাকে স্টুডেন্টসরা ইনফর্ম করেছে। কি কি এসছে দেখো, মানে ম্যাথে যদি বলি তাহলে অ্যারিথমেটিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসছে, 18 থেকে 20 নাম্বার। এখানে কি কি এসছে, বোর্ডের স্ট্রিম থেকে একটা কোশ্চেন, এস থেকে একটা কোশ্চেন, এলসিএম এসসিএম থেকে একটা কোশ্চেন, থার্ড প্রপোর্শন থেকে কোশ্চেন, এসআই থেকে একটা, সিআই থেকে একটা, প্রফিট এন্ড লস থেকে 3টে কোশ্চেন, ডিসকাউন্ট থেকে 2টো কোশ্চেন, মানে প্রফিট এন্ড লস এবং ডিসকাউন্ট যদি মিলিয়ে দিই তাহলে 5টা কোশ্চেন কিন্তু এখান থেকে এসছে। পাস ফেল, এভারেজ 2টো কোশ্চেন, ট্রেনের একটা কোশ্চেন, সিম্পলিফিকেশনে 2টো কোশ্চেন, টাইম এন্ড ওয়ার্কে একটা কোশ্চেন এবং পাইপ এন্ড সিস্টেমে একটা কোশ্চেন। এবং পাইপ এন্ড সিস্টেমও কিন্তু অল্টারনেট তোমার হচ্ছে, মানে একবার বন্ধ করছে একবার খুলছে এরকম প্যাটার্ন, এবং তোমার হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের কিন্তু ওই তোমার হচ্ছে ওই একসঙ্গে কাজ করার প্যাটার্নটা রয়েছে। তো আমি তোমাদেরকে দেখবে একটা টোটাল 7 দিনের একটা পুরো মানে বলতে পারো হচ্ছে সেট করিয়েছিলাম টোটাল 150টা কোশ্চেন, সেখানে যেরকম প্যাটার্ন বলেছিলাম পুরোপুরি সেম প্যাটার্ন কিন্তু ফলো হয়েছে। তো ওইগুলোকে ভালো করে করে যাও। ঠিক আছে? অ্যাডভান্স যদি বলি তাহলে 8 থেকে 10টা কোশ্চেন এসেছে, সেখানে মেনসুরেশন থেকে 2টো কোশ্চেন, স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তুমি দেখবে, তোমাদেরকে বলেছিলাম যে মিন মিডিয়ান মোডের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, সেটাই এসেছে। অ্যালজেব্রা থেকে একটা কোশ্চেন, ওই তোমার হচ্ছে ওই একই কোশ্চেন, x + 1/x1 যদি এটা হয় তাহলে তোমার হচ্ছে x² + 1/x² বা x³ + 1/x³ এরকম টাইপের কিছু একটা, বা জাস্ট চেঞ্জ করা, ডেটা চেঞ্জ করা, সেটা তোমার হচ্ছে কোশ্চেনটা এসেছে, 5টি কোশ্চেন। জিওমেট্রি থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে, ওই তোমার হচ্ছে একটা ট্রায়াঙ্গেল দিয়ে, মানে অন্তঃস্থকোণ বহিঃস্থকোণ এরকম টাইপের একটা দিয়ে কোশ্চেন বলা যাবে না, তাই আমি তোমাকে বলে রাখলাম। হাইট এন্ড ডিসটেন্স থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে এবং কোয়ান্টিটি ইকুয়েশন থেকে পরীক্ষার প্রশ্ন এসেছে। এই হলো টোটাল ম্যাথের বিষয়বস্তু। জিআই যদি বলি, ভাই রিজনিং একদম পার্টি লেভেল এসেছে, এক্সামে কিন্তু জিআই এর ট্রেন্ড পুরোপুরি সেট হয়ে গেছে। যে 7টা চ্যাপ্টার বলেছি সেই 7টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে, সিরিজ বলতে এখানে নিউমেরিক্যাল সিরিজ, আলফা নিউমেরিক্যাল সিরিজ, অ্যালফাবেট সিরিজ, এগুলো সবই রয়েছে। কোডিং ডিকোডিং থেকে, অর্ডার র্যাঙ্ক থেকে, ব্লাড রিলেশন থেকে, স্টেটমেন্ট কনক্লুশন থেকে, এবং তার সঙ্গে তোমার হচ্ছে ওই সিলক্সও ছিল। তো এই টাইপের জিনিসপত্র ছিল। তো তুমি দেখবে আমি জাস্ট পরীক্ষা শুরু হবার 3 থেকে 4 দিন আগে টোটাল সিলেবাসের উপর একটা সাজেশন ভিডিও করে দিয়েছিলাম। আমি প্রয়োজনে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সের মধ্যে সেটা লিংক দিয়ে দেবো, প্রত্যেকে দেখে নিও, ওই অনুযায়ী কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে। ঠিক আছে বাবা? চলো এবার যদি বলি, যেটা তোমাদের সবচেয়ে প্রতীক্ষার বিষয়, যে জিকে, এই জিকে থেকে কিরকম প্রশ্ন এসেছে। জিকে তোমাকে যদি বলি, জিকে টোটাল কিন্তু মডারেট থেকে টাফ কোশ্চেন এসেছে। কেন? তার কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বাকি জিনিসপত্রগুলো ওয়েটেজ বেড়েছে। দেখো কি হয়েছে, তো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আগে যেটা তোমাকে আগেও বললাম যে 18 থেকে 22 নাম্বার এসেছিল, এবারে কিন্তু সেটা কমে গিয়ে 8 থেকে 10 নাম্বার আসছে। ম্যাক্সিমামটাই এসছে 2025 সালে থেকে, 2026-এ একটা কি দুটো প্রশ্ন এসছে, এবং লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়ে যাবে, এতেই তোমার ম্যাক্সিমাম কাজ হয়ে যাবে। হলো, এবার যদি কারেন্ট অ্যাফেয়ার্সকে বাদ দিয়ে দিই তাহলে হিস্ট্রি থেকে 8 থেকে 9টা কোশ্চেন, পলি থেকে 5 থেকে 6টা কোশ্চেন,
কম্পিউটার থেকে 4 থেকে 5টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 3 থেকে 4টে কোশ্চেন, ইকোনমিক্স থেকে এবং সায়েন্স থেকে কোশ্চেন এসেছে। দেখো সায়েন্সে সবচেয়ে কম কোশ্চেন এসেছে 2 থেকে 3টে। এবার তুমি যদি বলি পলিটি থেকে মোটামুটি ইম্পর্টেন্ট আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, ডিপিএসপি, পঞ্চায়েত, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এই পার্টগুলোই কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে। এটা তোমাকে আমি বলেছিলাম এইগুলোই আসবে। হিস্ট্রির ওয়েটেজ বেড়েছে, তো হিস্ট্রি তোমাকে ভালো করে পড়তে হবে। জিওগ্রাফি তোমাকে রিভার লোকেশন, এই পার্টগুলো তোমাদের মেনলি প্রশ্ন আসছে। কম্পিউটার আগেরবার যেরকম এসেছিল ওই তোমার হচ্ছে শর্টকাট কি, মেমোরি, ঠিক আছে, এই সব জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তো তোমরা যদি চাও যে এই জিকের ওপর, জিকের পার্টিকুলার চ্যাপ্টারগুলো কোন কোন জায়গা থেকে আসছে, মানে হিস্ট্রির কোন কোন চ্যাপ্টার, পলিটি কোন কোন চ্যাপ্টার, কম্পিউটারের কোন কোন চ্যাপ্টার, যেগুলো পড়ে যাবে, একটা ভিডিওতে বলা পসিবল নয়। তো যদি চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও। যদি দেখি যে প্রচুর কমেন্ট আসছে, তোমাদের ডিমান্ড আসছে, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে দেবো। বলে রাখি ভাই, যাদের পরে শিফটে পরীক্ষা রয়েছে বা পরে শিফটগুলোতে পরীক্ষা রয়েছে, তোমাদের কিন্তু এই প্যাটার্নটাই ফলো হবে, কারণ এইটা হচ্ছে টোটালটার সিনপসিস, ঠিক আছে? তো পুরোটা বলে দিলাম। এবার যাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তারা প্রত্যেকে বলতে পারবে যে এইগুলোই তোমাদের এসছে কিনা, তোমরা নিজেরা বলতে পারবে। কারণ দেখো, আমি তো আলটিমেটলি পরীক্ষা হলে যাইনি, যারা পরীক্ষা দিয়েছে তারা আলটিমেটলি পরীক্ষা দিয়ে যে রিভিউটা আমাকে দিয়েছে তার উপর আমি বললাম। এবার তোমরা অতি অবশ্যই জানিও, এগুলোর বাইরেও যদি কোনো কিছু এসে থাকে, তোমার যদি পরবর্তী সিফটে পরীক্ষা রয়েছে তাদের যদি কোনো অ্যাডভাইস থেকে থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর যারা যারা এই ভিডিওটা দেখছো ভাই, প্রত্যেকে এইগুলো কিন্তু তৈরি করে যেও, রিভিশন দিয়ে যেও, প্রথম থেকে হাত চালিও, নাহলে কিন্তু সময় পাবে না। এবং আবারও একটা কথা বলছি যে ভাই, পুরো জিনিসপত্র তোমাদের কিন্তু একটা জায়গাতে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এই চ্যানেলের মধ্যে। তো প্রত্যেককে একটাই কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি না করে রাখো তাহলে কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো তুমি পাবে না, ঠিক আছে? প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, আমি আবারও বলে রাখলাম, 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখানেই আমি তোমাদের আগের দিনের ক্লাসের পিডিএফ এবং বাকি জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যদি সেখানটা ভালো লাগে প্রত্যেকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও যারা যারা পরীক্ষা দিয়েছো তারা এই সেম জিনিস দেখতে পাচ্ছ কিনা। আর যারা পরীক্ষা দিয়েছো তারা কিন্তু তোমাদের রিভিউটা জানাতে আমায় কিন্তু ভুলো না। আমার টিম তোমাকে কানেক্ট করে নেবে যদি তুমি এই নাম্বারে মেসেজ করে রাখো। কেউ ফোন করো না, ফোনে কেউ পাবে না, কারণ ফোনে পাওয়া সম্ভব নয়। সবাই মিলে ফোন করছে ভাই, মানে ফোন ধরা বা ফোনে কথা বলা এটা পসিবল কখনোই হয়ে ওঠে না, ঠিক আছে ভাই? দেখা তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেকে আবার বললাম, যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।